দুঃখ যত প্রাণেতে আছে যা তোমার প্রাণ বেদনা। উদ্ধারকর্তা দয়ালু প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 4 থেকে 6 পদ। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে, ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। দারিদ্রতা শুধুমাত্র অর্থজনিত কারণে আমাদের জীবনে আছে এমনটি নয়। আমাদের আচার ব্যবহারে, জ্ঞানে ও গুণে এবং আত্মিকতায় এই সকল কিছু আমাদের পাপের ফলে আমরা দরিদ্র হয়ে পড়েছি। পাপ সমস্যাকে দূর করেই মানুষ এই দারিদ্রতা থেকে মুক্তি লাভ করতে পারে, ও এই সমস্যা থেকে মুক্তি লাভের একমাত্র উত্তর প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে ক্রুশে দিয়েছেন ও মৃত্যুকে জয় করে পুনরায় বেঁচে উঠে মুক্তির পথকে প্রস্তুত করেছেন। স্বঘোষিত ধার্মিক ব্যক্তিরা সত্যের এই সুসমাচারকে অস্বীকার করে ও তারা ঈশ্বরের ক্রোধের পাত্র হয়ে ওঠে। কিন্তু যারা হৃদয়ে দীন ও দরিদ্র, তারা তাদের পাপ অবস্থার কথা জেনে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করে উদ্ধার লাভ করে। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন। ধন্যবাদ। চরণে বসেছ যাহা